ন্যাটিটিউড চ্যানেলে আবারও তোমাদের স্বাগত। আজকের ভিডিওতে আমরা পলিটেকনিক সেকেন্ড সেমিস্টারের জন্য ম্যাথমেটিক্স 2 এর যে সাজেস্টেড কোশ্চেন আনসার ভিডিও শুরু করেছিলাম, আজকে ম্যাথমেটিক্স 2 এর প্রবাবিলিটি চ্যাপ্টারটা শুরু করা হচ্ছে। তোমাদের ম্যাথমেটিক্স 2 এর একদম লাস্ট চ্যাপ্টার এবং অন্যতম সহজ এবং ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা তোমাদের কাছে সহজ হবে যদি তোমরা এই চ্যাপ্টারের মূল কনসেপ্টগুলো ভালোভাবে বুঝতে পারো, এবং এই চ্যাপ্টারের ক্যালকুলেশন কিন্তু খুবই কম। ঠিক আছে, যদি কনসেপ্টগুলো বোঝা থাকে তাহলে অঙ্কগুলো করা খুবই সহজ হবে। তো আশা করি তোমাদের খুব সহজভাবে বুঝিয়ে দিতে পারবো। তো প্রবাবিলিটি চ্যাপ্টার থেকে আজকের যে প্রথম প্রশ্ন 1 নম্বর তোমরা এখানে দেখতে পাচ্ছ। এখানে বলা হচ্ছে যে এ ডাই ইজ থ্রোন ওয়ান্স, then the probability of obtaining a 6 is, অর্থাৎ একটা ডাই বা বাংলাতে বলা হয় লুডোর ছক্কা যেটা, তো সেটা যদি একবার ছোড়া হয় তাহলে 6 আসার সম্ভাবনা বা 6 আসার সম্ভাবনাটা কত। তো এখানে দেখো, প্রবাবিলিটি বার করার আগে প্রথমত যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে টোটাল আউটকাম বা টোটাল যে সম্ভাব্য রেজাল্ট সেটা কত। তো এখানে দেখো, একটা ডাইসে বা একটা ডাই লুডোর ছক্কাতে টোটাল কটা সংখ্যা থাকে? 1 2 3 4 5 6। তো টোটাল নাম্বার অফ আউটকাম এটা আসছে কত? এখান থেকে 1 থেকে 6 পর্যন্ত সংখ্যা থাকে, অর্থাৎ 6 রকম রেজাল্ট হতে পারে। একটা ডাই যদি ছোড়া হয় তাহলে 6 রকম সম্ভাব্য রেজাল্ট আসতে পারে। তার মধ্যে এখানে কোন প্রবাবিলিটি জানতে চেয়েছে? নাম্বার 6 আসার। তাহলে এর মধ্যে যে ফেভারেবল আউটকাম সেটা হচ্ছে একটা। আমাদের দরকার শুধুমাত্র 6, যে 6 আসার সম্ভাবনা কত। তাই এটা কত? এটা হচ্ছে 1। তাহলে এখানে প্রবাবিলিটি অফ অবটেইনিং 6 বা 6 আসার সম্ভাবনা হচ্ছে কি? এই যে নাম্বার অফ ফেভারেবল আউটকাম ডিভাইডেড বাই নাম্বার অফ টোটাল আউটকাম, অর্থাৎ 1/6। তো 1/6 অপশান সি হবে এখানে রাইট অ্যান্সার। অর্থাৎ একদম সহজভাবে যদি বলতে হয় যে কোনো একটা ঘটনার টোটাল কত রকম রেজাল্ট হতে পারে সেটা নিচে থাকবে, আর যেটার প্রবাবিলিটি জানতে চাইছে সেই ঘটনার সংখ্যাটা উপরে থাকবে। সেই ফ্র্যাকশনটাই হচ্ছে প্রবাবিলিটি, বা এটা অনেক সময় পার্সেন্টেজেও আসতে পারে। পার্সেন্টেজ দিয়ে অপশনগুলো থাকতে পারে। তো এক্ষেত্রে শুধু জাস্ট এর সঙ্গে একটা 100 গুণ করে দিলেই পার্সেন্টেজে এটা পাওয়া যাবে। ঠিক আছে, তো এই হচ্ছে সিম্পল কনসেপ্ট। তো আরও কিছু এই ধরনের প্রশ্ন এখানে আছে, সেগুলো দেখে নেওয়া যাক। তার আগে এখানে যে জিনিসটা আমি করলাম সেটা একটু লিখে করা আছে, তোমরা এখানে একটু দেখো। এই যে হোয়েন এ ডাই ইজ থ্রোন দ্য নাম্বার অফ পসিবল আউটকামস 1 2 3 4 5 6। তো এখানে টোটাল কটা আউটকাম আছে? 6টা। এই জন্য বলা হচ্ছে টোটাল আউটকাম হচ্ছে কত? 6। হেয়ার 6 অকার্স 1 টাইম। এই জন্য কি বলেছে? নাম্বার অফ ফেভারেবল আউটকামস 1। তাহলে রিকোয়ার্ড যে প্রবাবিলিটি, অর্থাৎ অবটেইনিং গেটিং 6, অর্থাৎ 6 পাওয়ার যে প্রবাবিলিটি সেটা হচ্ছে 1/6। তো 6 একবারই আছে, নাম্বার অফ ফেভারেবল আউটকাম 1 হলো, আর টোটাল আউটকাম 6। তো 1/6 হচ্ছে এখানে আনসার, যেটা আগে বলা হলো অপশান সিতে, যেটা তোমরা দেখছো। এরপর 2 নম্বর প্রশ্নে যেটা বলা হচ্ছে যে দ্য প্রবাবিলিটি অফ গেটিং অ্যাটলিস্ট এনি ওয়ান অফ দ্য ফলোয়িং ইভেন্ট। 1 নম্বর বলা হচ্ছে 0.6 or 1 on the top of the rolling of an unbiased dice। তো এটাও একটা ডাইস বা লুডো ছক্কা ছোড়া হচ্ছে। তাহলে এখানে দুটো বলেছে, 6 এবং 1, 6 or 1, 6 অথবা 1 আসার যে প্রবাবিলিটি সেটা কত। তাহলে এখানে যে টোটাল আউটকাম সেটা আগের মতোই 1 2 3 4 5 6, অর্থাৎ টোটাল নাম্বার অফ আউটকাম হচ্ছে কত? 6। আর এখানে নাম্বার অফ ফেভারেবল আউটকাম, অর্থাৎ যেটা আমরা যে রেজাল্টটা আমরা চাইছি 6 or 1, সেটা কি হতে পারে? 1 হতে পারে বা 6 হতে পারে। তাহলে এর ফেভারেবল আউটকাম হচ্ছে কত? 2, আর টোটাল আউটকাম হচ্ছে 6।
তাহলে এই 6 বা 1 আসার যে প্রবাবিলিটি সেটা হবে কত, 2/6। তো এটাকে যদি ফার্দার আরও ক্যালকুলেশন করা হয় তাহলে 2 1 2, 3 2 6, অর্থাৎ 1/3। তো 1/3 বা 1/3 অপশান সি হচ্ছে এখানে রাইট আনসার। তো আগের অঙ্কের ক্ষেত্রে পার্থক্যটা কি? তো আগের অঙ্কের থেকে এর পার্থক্যটা কি? আগের অঙ্কে শুধুমাত্র 6 আসার প্রবাবিলিটি জানতে চেয়েছিল, এখানে 6 or 1, এই জন্য প্রবাবল মানে ফেভারেবল আউটকাম যেটা সেটা 2 হয়ে গেল। আগের অঙ্কে 1 ছিল, এটা 2 হয়ে গেল, ঠিক আছে। এটাও দেখো একই রকমভাবে এখানে করা আছে। when a dice is thrown, number of possible outcomes 1 2 3 4 5 6, টোটাল আউটকাম হচ্ছে 6, নাম্বার অফ ফেভারেবল আউটকাম 1 or 6, দ্যাট ইজ 2, অর্থাৎ দুটো নাম্বার আছে এর মধ্যে, এই জন্য 2। রিকোয়ার্ড প্রবাবিলিটি 2/6, দ্যাট ইজ 1/3। তো অপশান সি ইজ দ্য রাইট আনসার। এরপর 3 নম্বর প্রশ্ন, এটাও একই ধরনের প্রশ্ন, দেখেই তোমরা বুঝতে পারছো। এখানে বলা হচ্ছে ফাইন্ড দ্য চান্স অফ থ্রোয়িং অ্যান ইভেন নাম্বার উইথ অ্যান অর্ডিনারি 6 ফেস ডাইস। অর্থাৎ 6 ফেস যে ডাই, অর্থাৎ লুডো ছক্কার ক্ষেত্রে যদি ছোড়া হয় তাহলে সেক্ষেত্রে ইভেন নাম্বার আসার সম্ভাবনা কত, বা জোড় সংখ্যা আসার সম্ভাবনা কত। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে দ্য টোটাল আউটকাম হোয়েন এ ডাই ইজ থ্রোন আর 1 2 3 4 5 6, অ্যান্ড দ্য টোটাল নাম্বার অফ আউটকাম, এখানে দেখো টোটাল 6টা সংখ্যা আছে, এই জন্য 6। তারপর এখানে ইভেন নাম্বারস আর 2 4 6, এই যে টোটাল আউটকাম এর মধ্যে 2 4 এবং 6 এই 3টে ইভেন নাম্বার আছে, অর্থাৎ জোড় সংখ্যা আছে। এটা এখানে লেখা হয়েছে। দেয়ারফর নাম্বার অফ ফেভারেবল আউটকাম, এই 2 4 6 এটা হচ্ছে ফেভারেবল আউটকাম। এখানে কটা নাম্বার আছে, 3টে, ঠিক আছে, এই জন্য 3 হয়ে গেল। দ্য প্রবাবিলিটি অফ গেটিং এ ইভেন নাম্বার, তাহলে একটা ইভেন নাম্বার আসার যে প্রবাবিলিটি সেটা হচ্ছে কি ফেভারেবল আউটকাম ডিভাইডেড বাই টোটাল আউটকাম, ঠিক আছে, অর্থাৎ 3/6, দ্যাট ইজ 1/2, ঠিক আছে। তো 1/2 হয়ে গেল এখানে রাইট আনসার। এরপর 4 নম্বর প্রশ্নে বলা হচ্ছে ওয়ান আনবায়াসড ডাই ইজ রোল্ড, দ্য প্রবাবিলিটি অফ অ্যান ইভেন পয়েন্ট অর 1 পয়েন্ট উইল অ্যাপিয়ার টপ অফ দ্য ডাই। এখানে কি বলছে ভালো করে এই প্রবাবিলিটিটা খেয়াল করো। প্রবাবিলিটি অফ অ্যান ইভেন পয়েন্ট অর 1 পয়েন্ট, তাহলে আমরা ইভেন পয়েন্ট কি পেলাম, আগের প্রশ্নে যেটা দেখলাম ইভেন পয়েন্ট মানে হচ্ছে কি 2 4 6, তার পাশাপাশি আরেকটা পয়েন্ট এখানে অ্যাড করতে বলেছে, সেটা হচ্ছে কি 1 পয়েন্ট বা 1। তাহলে এখানে যে টোটাল ফেভারেবল আউটকাম সেটা হচ্ছে কত, 4। দেখো 1 2 3 4, 4টে সংখ্যা আছে। আর যে টোটাল আউটকাম সেটা আগের অঙ্কগুলোর মতোই 1 2 3 4 5 6 সবগুলাই থাকবে, ঠিক আছে, অর্থাৎ টোটাল যে আউটকাম সেটা হচ্ছে কত, 6। তাহলে এখানে প্রবাবিলিটি যেটা জানতে চেয়েছে, অর্থাৎ ইভেন পয়েন্ট অর 1 পয়েন্ট, সেটা হচ্ছে কি 4/6। এটা হচ্ছে আসলে ফেভারেবল আউটকাম, এটা হচ্ছে টোটাল আউটকাম। তো 4/6, তো এটাকে যদি 2 দিয়ে কাটাকাটি করি, 2 2 4 3 2 6, তাহলে 2/3, ঠিক আছে। তো 2/3 এক্ষেত্রেও অপশান সি আনসার হয়ে গেল। এটাও দেখো অবশ্যই এখানে করা আছে একই ঘটনা, যে নাম্বার অফ ফেভারেবল আউটকাম 1 2 3 4 6, এই যে ইভেন নাম্বার কটাও থাকবে প্লাস 1 থাকবে, ঠিক আছে। টোটাল 4টে ফেভারেবল আউটকাম, আর টোটাল আউটকাম হচ্ছে আগের অঙ্কগুলোর মতোই 6। তো 4/6 এবং যেটাকে ক্যালকুলেশন করলে 2/3 আসছে। তো অপশান সি হয়ে গেল এখানে রাইট আনসার। এরপর 5 নম্বর প্রশ্নটা দেখো একটু অন্যরকম প্রশ্ন। এখানে সিলেবাসের বাইরের কিছু সূত্র এখানে দরকার হবে। তো যেহেতু এটা প্রিভিয়াস পেপারে এসছে এই জন্য আরও দেওয়া হয়েছে। তো সূত্রগুলো মনে রাখবে, তাহলে আশা করি এগুলো সহজেই করতে পারবে। তো এখানে প্রশ্নটা কি বলতে চাইছে দেখো, ইফ পি এ মানে এ কোনো একটা ঘটনা যেটা ঘটার সম্ভাবনা হচ্ছে 7/13, এবং কি বলছে পিবি, বি হচ্ছে অন্য কোনো একটা ঘটনা যেটা ঘটার সম্ভাবনা হচ্ছে 9/13, অ্যান্ড পি এ ইন্টারসেকশন বি, এই চিহ্নটার নাম হচ্ছে ইন্টারসেকশন, যেটা সেট থিওরি চ্যাপ্টারে আছে, কিন্তু এটা তোমাদের ফার্স্ট সেমিস্টারে ছিল না, এই জন্য এটাকে একটু সিলেবাস বহির্ভূত বলেই মনে হচ্ছে। তো যাই হোক, এখানে
পি এ ইন্টারসেকশন বি মানে হচ্ছে এ বি দুটো ঘটনার মধ্যে কিছু এলিমেন্ট আছে, কমন কিছু আউটকাম আছে, সেটাকে পি এ ইন্টারসেকশন বি দিয়ে চিহ্নিত করা হয়। তো তার পসিবিলিটি হচ্ছে 4/13। এবার এখানে কি বলা হচ্ছে, ইভ্যালুয়েট পি এ বাই বি। তো এই যে পি এ বাই বি, এটা এরকমভাবেও থাকতে পারে, এরকম স্ল্যাশ দিয়েও করতে পারো। তো এটার মানে হচ্ছে কি, এই যে সূত্রটা এটাই তোমাদের এখানে মনে রাখতে হবে যে পি এ বাই বি হচ্ছে কি পি এ ইন্টারসেকশন বি বাই পি বি। এবার প্রশ্নে দেখো পি এ ইন্টারসেকশন বিটা হচ্ছে কি 4/13, আবার পি বি হচ্ছে কত 9/13। তাহলে এখানে কি 4/13 বাই 9/13। তো এটাকে এরকম করেও লিখতে পারো বোঝার সুবিধার্থে, 4/13 বাই 9/13। তাহলে এখানে 13 এবং 13 যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে এখানে 4/9 থাকছে। তো 4/9 হচ্ছে এখানে আনসার। ঠিক আছে, তো এই সূত্রটা মনে রাখবে, তাহলে এর উপর যদি এরকম প্রশ্ন আসে তাহলে এটা সলভ করে দিতে পারবে। এরপর 6 নম্বর প্রশ্নে বলা হচ্ছে, টু আনবায়াসড কয়েন আর টসড, দ্য প্রবাবিলিটি অফ অবটেইনিং অ্যাটলিস্ট ওয়ান টেল ইজ। অর্থাৎ এখানে দুটো কয়েন টস করা হচ্ছে, তাহলে অ্যাটলিস্ট একটা টেল আসার সম্ভাবনা কত? তাহলে এখানে টোটাল যে আউটকাম সেটা কত হবে? দেখো, দুটো যখন টস করা হবে তখন দুটোই হেড হতে পারে। ঠিক আছে, একটা হেড একটা টেল হতে পারে, আবার প্রথমটা টেল পরেরটা হেড হতে পারে, আবার দুটোতেই টেল হতে পারে। তাহলে এখানে যে টোটাল আউটকাম সেটা হচ্ছে কটা? 4টে। ঠিক আছে, এটা এখানে দেখো লেখা আছে বুঝিয়ে, ইফ টু আনবায়াসড কয়েন আর টসড সাইমালটেনিয়াসলি দেন দ্য টোটাল আউটকাম মে বি এইচ 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 টি টি এইচ অ্যান্ড টি টি। নাম্বার অফ টোটাল আউটকাম হচ্ছে 4। এবার এখানে যেটা বলেছে, দ্য প্রবাবিলিটি অফ অবটেইনিং অ্যাটলিস্ট ওয়ান টেল। তো এখন এই 4টের মধ্যে দেখো অ্যাটলিস্ট একটা করে টেল আছে। দেখো এখানে একটা টেল আছে, এখানে একটা টেল আছে, এখানেও অন্তত একটা টেল আছে, তার মানে টোটাল 3টে টেল আছে। তো এই প্রবাবিলিটিটা জানতে চাইছে, টোটাল আউটকাম হচ্ছে 4, তাহলে 3/4 হচ্ছে এখানে প্রবাবিলিটি। ঠিক আছে, তো এখানে দেখো এটাই আনসার হবে, অর্থাৎ অপশান বি হবে এখানে আনসার। তো এখানে দেখো এটা লিখেও করা আছে যে ফেভারেবল আউটকাম ফর অ্যাটলিস্ট ওয়ান টেল আর টিএইচ, এইচটি এবং টিটি। ঠিক আছে, এই 3টে। নাম্বার অফ ফেভারেবল আউটকাম হচ্ছে 3 অ্যান্ড প্রবাবিলিটি অ্যাটলিস্ট ওয়ান টেল ইকুয়াল টু 3/4। তো 3/4 অপশান বি হয়ে গেল এখানে রাইট অ্যান্সার। এরপর 7 নম্বর প্রশ্নে বলা হচ্ছে, 3 কয়েন্স আর টসড অ্যাট র্যান্ডাম দেন দ্য প্রবাবিলিটি দ্যাট দেয়ার উইল বি অ্যাটলিস্ট ওয়ান হেড। আগের প্রশ্নের মতোই কনসেপ্টটা, এখানে 3টে কয়েন আছে। তো 3টে কয়েন যদি হয় তাহলে 3টেতেই প্রথমত হেড আসতে পারে। তো এরকম করে বিভিন্ন রকম প্রবাবিলিটি এখানে হতে পারে, দুটো হেড একটা টেল হতে পারে। তো এখানে দেখো গুছিয়ে লেখা আছে। তো এতগুলো সম্ভাবনা এখানে আছে, এতগুলো পসিবল আউটকাম বা টোটাল আউটকাম আছে, এবং এর নাম্বার হচ্ছে কটা? 1 2 3 4 5 6 7 8, টোটাল 8টা আউটকাম এখানে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, এর মধ্যে অ্যাটলিস্ট ওয়ান হেড, এর মধ্যে অন্তত ওয়ান হেড কট জায়গায় আছে, প্রায় সব জায়গাতেই অন্তত একটা করে হেড আছে, শুধু এইটা বাদ দিয়ে। অর্থাৎ 8টার মধ্যে 7টাতে অন্তত একটা করে হেড আছে। তাহলে এখানে যে ফেভারেবল আউটকাম সেটা হচ্ছে 7 আর টোটাল আউটকাম সেটা হচ্ছে 8। তো 7/8 হচ্ছে এখানে আনসার, অপশান বি হচ্ছে এখানে রাইট আনসার। এবার এখানেও দেখো বাকি অংশটা লিখে করা আছে। এখানে যেটা বলা হচ্ছে দেখো, এই যে টোটাল আউটকাম হচ্ছে 8, তারপর কি বলছে যে নাও দ্য পসিবল আউটকাম হচ্ছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ টোটাল 7টা আউটকাম, তাহলে প্রবাবিলিটি অফ গেটিং অ্যাটলিস্ট ওয়ান হেড 7/8। ঠিক আছে, তো অপশান বি হয়ে গেল এখানে রাইট আনসার। এরপর 8 নম্বর প্রশ্নে বলা হচ্ছে, এ কয়েন ইজ টসড 2 টাইমস ইন সাকসেশন, রাইট দ্য স্যাম্পল স্পেস। তো স্যাম্পল স্পেস বলতে টোটাল কটা আউটকাম আসবে সেটা লিখে প্রকাশ করতে হবে, টোটাল কটা আউটকাম আসবে এবং কি কি আউটকাম আসবে। ঠিক আছে, অর্থাৎ আগের যে অঙ্কগুলো করলাম
এর যে আগে যে 6 নম্বর যে কোশ্চেনটা করলাম সেটার সঙ্গে সেম। তো ওখানে কী বলা হচ্ছিল যে দুটো কয়েন একবার টস করা হচ্ছে, তো কী কী পসিবল আউটকাম হতে পারে। আর একটা কয়েন দুবার টস করা মানেও সেই একই ব্যাপার, অর্থাৎ যখনই একটা কয়েনকে দুবার টস করা হচ্ছে তো একটা হেড হতে পারে, একটা দুটোই হেড হতে পারে, একটা হেড হতে পারে, একটা টেল হতে পারে, এরকম সম্ভাব্য 4টে রেজাল্ট আসতে পারে। ঠিক আছে, তো এটা এখানে গুছিয়ে লেখা আছে। আরেকটা কথা এখানে ইম্পর্টেন্ট যে এ কয়েন হ্যাজ 2 ফেসেস, হেড অ্যান্ড টেল। একটা কয়েনের দুটো ফেস থাকে, তাহলে এখানে দুটো। আর এখানে কি বলছে, হোয়েন এ কয়েন ইজ টস 2 টাইমস দ্য টোটাল নাম্বার অফ পসিবল আউটকাম ইজ 2 স্কোয়ার। দুটো ফেস আছে এবং দুবার টস করা হচ্ছে, এই জন্য 2 স্কোয়ার 4। এখন দুটো ফেস যদি 3বার টস করা হতো তাহলে 2 টু দি পাওয়ার 3, টোটাল আউটকাম হতো 8, এরকম ব্যাপার। ঠিক আছে, দাস হোয়েন এ কয়েন ইজ টস 2 টাইমস দ্য স্যাম্পল স্পেস ইজ গিভেন বাই। অর্থাৎ একটা কয়েন যখন দুবার টস করা হয় তো এরকম করে হেড হতে পারে, তারপর হেড টেল হতে পারে, টেল হেড হতে পারে, দুটোই টেল হতে পারে। তো এখানে টোটাল আউটকাম হচ্ছে 4টে এবং এই স্যাম্পল স্পেসটাকে এরকম করে লেখা হয় যে আউটকামগুলো কী কী সেটা এরকম করে ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে। তো এটাই হচ্ছে স্যাম্পল স্পেস। এরপর 9 নম্বর প্রশ্নে বলা হচ্ছে এ কয়েন ইজ টসড 3 টাইমস ইন সাকসেশন, রাইট দ্য স্যাম্পল স্পেস। অর্থাৎ আগের প্রশ্নের মতোই, আগের প্রশ্নে 2 টাইমস টস করা হচ্ছিল, এখানে 3 টাইমস, অর্থাৎ 3বার টস করা হচ্ছে একটা কয়েনকে। একটা কয়েনকে যদি 3বার টস করা হয় তো প্রতিটা ক্ষেত্রে আলাদা আলাদা রেজাল্ট আসতে পারে এবং সেগুলো কি টোটাল কটা আসতে পারে সেটা এখানে লিখতে হবে। তো এখানে কীভাবে করা হয়েছে দেখো, এ কয়েন হ্যাজ 2 ফেস, হেড অ্যান্ড টেল। হোয়েন এ কয়েন ইজ টস 3 টাইমস দ্য টোটাল নাম্বার অফ পসিবল আউটকাম ইজ 2 টু দি পাওয়ার 3। এই থিওরিটা মনে রাখতে পারো। অর্থাৎ এখানে যেহেতু দুটো ফেস আছে এবং 3বার টস করা হয়েছে এই জন্য 2 টু দি পাওয়ার 3, টোটাল 8 হচ্ছে টোটাল আউটকাম। এবং সেগুলো কি সেগুলো লিখতে হবে, সেটাই হচ্ছে স্যাম্পল স্পেস। তো এখানে কি করা হয়েছে দেখো, দাস হোয়েন এ কয়েন ইজ টস 3 টাইমস দ্য স্যাম্পল স্পেস ইজ গিভেন বাই। তো এরকম, অর্থাৎ 3টেই হেড হতে পারে, দুটো হেড, একটা টেল, একটা হেড, তারপর টেল, তারপর হেড, তারপর হেড টেল টেল, এরকম করে টোটাল 8টা আউটকাম এখানে আছে। তো এটাকে এরকম করে ব্র্যাকেটের মধ্যে লিখলে এটাই হচ্ছে স্যাম্পল স্পেস। ঠিক আছে, তো এটাই হচ্ছে এখানে আনসার। তো আজকের ভিডিওতে প্রবাবিলিটি চ্যাপ্টার থেকে প্রথম 9টা কোশ্চেন আলোচনা করা হলো। পরবর্তী ভিডিওতে পরবর্তী যে সমস্ত কোশ্চেন আনসার আছে সেগুলো অবশ্যই আলোচনা করা হবে। এই জন্য চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর ভিডিও কেমন লাগছে সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। তো আজকের মতো এই পর্যন্তই।